স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রবাসীদের জন্য আলাদা একটি ইপিজেড গঠনের আহ্বান জানিয়েছেন বরেণ্য শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। এনআরবি ক্যাটাগরিতে টানা চতুর্থবারের মতো সিআইপি নির্বাচিত হওয়ার পর চ্যানেল এস এর সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ ও সম্ভাবনা, সিলেটে তার নিজস্ব অর্থায়নে হাসপাতাল প্রতিষ্ঠা সহ সাম্প্রতিক সময়ে তার সম্পর্কে আলোচিত বিষয়গুলো নিয়ে খোলামেলা ও সুনির্দিষ্ট জবাব দিয়েছেন। সিলেট থেকে মইনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। প্রবাসী সফল বাংলাদেশিদের মধ্যে উজ্জ্বলতম একটি নাম মোহাম্মদ মাহতাবুর রহমান। 1 কোটি প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে 2015-16 অর্থ বছরে যে 10 জন প্রবাসীকে বাংলাদেশ সরকার সিআইপি মর্যাদায় ভূষিত করেছে তাদের মধ্যে 1 নম্বর নামটিই হচ্ছে মাহতাবুর রহমানের। গত 18 ডিসেম্বর ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আনুষ্ঠানিকভাবে তার হাতে সিআইপি অ্যাওয়ার্ড তুলে দেন। টানা চতুর্থবারের মতো রাষ্ট্রীয় সম্মাননা পেলেন সিলেটের এই কৃতি সন্তান। আমি প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই, কারণ সরকার এই উদ্যোগের কারণে প্রবাসীরা আরও উৎসাহিত হবে এবং বেশি বেশি করে রিমিটেন্সটা লিগ্যাল চ্যানেলে পাঠাবে। ঢাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবাসীদের জন্য আলাদা একটি ইপিজেড গঠনের আহ্বানও জানান তিনি। প্রবাসীদের জন্য আলাদা একটা ইপিজেড গড়ে তোলা হোক, যেখানে শুধুমাত্র প্রবাসীদের তাদের পণ্য উৎপাদন করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে। এইটাই বলেছিলাম আমাদের মন্ত্রী মহোদয়কে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টি কোম্পানি সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারী এই ব্যবসায়ী বর্তমানে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সিলেটে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল চালু করছেন, যা আগামী জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে। তো এই স্বাস্থ্য সেবার জন্য আমি এখানে উদ্যোগ নিয়েছি, যাতে আমি আমাদের সিলেটের মানুষকে এবং বাংলাদেশের মানুষকে একটু আন্তর্জাতিক মানের একটা চিকিৎসা দিতে পারি। সম্প্রতি কয়েকটি অনলাইন মিডিয়ায় ঋণখেলাপির দায়ে নিলামে উঠছে তার সম্পত্তি শীর্ষক একটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে মাহতাবুর রহমানের সুস্পষ্ট জবাব, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ অবান্তর, অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার স্বেচ্ছায় 2014-তে আমি এটা থেকে রিজাইন দিয়ে আমি চলে গেছি। পরবর্তীতে ওনারা বোর্ড মিটিংয়ে গিয়ে ওইটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানি, যেখানে যে লিগেল ইউনাইটেড এয়ারলাইন্সের যে লিগেল পদ্ধতি যেটা ছিল, ওরা সব পদ্ধতিগুলো সব ফলো করে তারা ওইখানে আমার কোম্পানি থেকে আমার নামটা সরায় ফেলছে। আমি ওই কোম্পানির সাথে জড়িত নয় এবং কোম্পানিতে আমার কোনো দায়বদ্ধতা কোনো কিছু নাই। ইভেন তারা এটা কোম্পানি আমাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি ওই কোম্পানির সাথে কোনো দায়বদ্ধতা নাই। মাহতাবুর রহমান জানান, বাংলাদেশের কোনো ব্যাংক, এমনকি পৃথিবীর কোনো দেশের ব্যাংক থেকে কোনোদিন তিনি ঋণ গ্রহণ করেননি। পৃথিবীর কোনো দেশে, মিডল ইস্ট, বাংলা এবং বাংলাদেশে, পৃথিবীর কোথাও আমার একটা ঋণ নাই এবং আমি কোনোদিন 1 টাকা ঋণ নিয়েও নাই। ব্যাংকের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু ব্যাংকের ঋণ আমি নেই। আমি ঋণ খেলাফি তো দূরের কথা, আমি কোনোদিন ব্যাংকে থাকি 1 পয়সাও ঋণ নেই নাই। প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহিত না হন, এজন্য মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যও আহ্বান জানান এই বরেণ্য ব্যবসায়ী। আরেকটা বিষয়, যে ওরা যখন এই নিউজটা করার সময় পরবর্তীতে একটা জায়গায় লেখা দেখবেন, বাংলাদেশ ব্যাংকে গিয়ে তারা জিজ্ঞাসা করেছে যে, তখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র উনি বলেছেন যে মাহতাবুর রহমানের নাম ওই জায়গাতে নাই। তারপরে এই যে আমার স্থাবের অস্থাবের সম্পত্তির নিলাম হবে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি এখানে আরও দুঃখ করি একটা জিনিস বলতে চাই, যে আমরা প্রবাসীরা 100% লিগেল ওয়েতে টাকা আনে। আজকে এই হসপিটাল করেছি, ব্যাংক করেছি, টি গার্ডেন করেছি। আমাদিগকে যদি এই প্রতারণার মাধ্যমে এইসব আলতু ফালতু নিউজ দিয়া যদি মানুষের মন খারাপ করে, তাইলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে না। বৈধ পথে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের উৎসাহদাতা মাহতাবুর রহমান 2013 ও 2014 এবং সর্বশেষ 2015 সালে সর্বাধিক রেমিটেন্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। 50 বছর পূর্ণ করল সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 1966 সালে যাত্রা শুরু করা সিলেট চেম্বার এই বছর 50 বছর পূর্ণ করে। 50 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করছে সিলেট চেম্বার। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই 50 বছর পূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচন করা হয়। সোমবার রাতে সিলেট চেম্বার মিলনায়তনে আয়োজন করা হয় 50 বছর পূর্তির লোগো উন্মোচন অনুষ্ঠান।
সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বারের প্রাক্তন সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, চেম্বার পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সিলেট চেম্বার সভাপতি সালাউদ্দিন আলী আহমদ বলেন, ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেট চেম্বার 50 বছর পূর্তি অনুষ্ঠান করবে। এতে দেশের শীর্ষ ব্যবসায়ীরা ছাড়াও প্রবাসী ব্যবসায়ী ও সিলেটের পার্শ্ববর্তী ভারতের 7 রাজ্যের ব্যবসায়ী নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, 50 বছর পূর্তি অনুষ্ঠানে সিলেটের পর্যটন, তথ্য প্রযুক্তি, শিল্পের প্রসারে গুরুত্বারোপ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক খন্দকার শিপার আহমদ, সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, প্রাক্তন সভাপতি এম.এ. মুমিন, এম.এ. সালাম চৌধুরী, প্রাক্তন সিনিয়র সহসভাপতি শাহ আলম, প্রাক্তন সহসভাপতি মঞ্জুর আহমদ, হাজী মোহাম্মদ দিলওয়ার হোসেন ও জুবাইর আহমদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির সহ আরও অনেকে। নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ উচ্চ বিদ্যালয়ে ব্রিটেনে বসবাসরত দীঘলবাগ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বেতন মওকুফের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আশরাফ আলী। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক নিজামুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা মা মাটির টানে দেশে ছুটে এসে তাদের কষ্টার্জিত অর্থের অংশ থেকে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে যে সহযোগিতা করছেন তা প্রশংসনীয়। ভবিষ্যতেও তা অব্যাহত রাখার জন্য তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজুর রহমান, আতাউর রহমান, শফিকুল আলম, মুসলিম উদ্দিন, সাবেক মেম্বার নুরুল ইসলাম, আব্দুল আজিদ, কাজী মোহাম্মদ মুমিন, কাজী শিহাব আহমদ। আলোচনা সভা শেষে দরিদ্র ও মেধাবী 65 জন শিক্ষার্থীদের হাতে মোট 69,700 টাকা অনুদান প্রদান করা হয়। ব্রিটেনে বসবাসরত যারা শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন নাজমুল হক সাদিক, মতিন রশিদ, এখলাসুর রহমান, আবুল কালাম আজাদ ছোটন, মিসবাউদ্দিন রৌফ, শেখ শামীম আহমদ, আলমগীর সরকার, মিনহাজুর রহমান, রুহুল আমিন জামি। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ফতেহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রথমবারের মতো এই বিজয় র্যালি বের হয় মোকামবাজারে। এছাড়া একই দিনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাজুল চক্রবর্তী। অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রামের সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ক্যাম্পের অধীনে মুন্সিবাজার ইউনিয়নের 359 জন গরিব মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। সাথে ছিল ফ্রি ডায়াবেটিক পরীক্ষা এবং ব্লাড গ্রুপ নির্ণয়। রাজনগর উপজেলার বাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সেলিম আহমদের উদ্যোগে তার নিজ গ্রামের বাড়িতে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার গরিব মানুষদের এই ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান সালেক মিয়া, কথা সাহিত্যিক গল্পকার আকমল হোসেন নিপু, আলহাজ আব্দুল বাড়ির সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ছিলেন ডাক্তার A.K. জিলুল হক, ডাক্তার A.B.M. বদরুদ্দোজা চৌধুরী, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। সাধারণ মানুষের জন্য প্রতি বিজয় দিবসে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে, এই স্লোগান নিয়ে শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। সুনামগঞ্জ জেলা প্রশাসন এই কর্মসূচি পালন করে। আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকমল হোসেন, বিশম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2016। আউশকান্দির বেতাপুর পশ্চিম মাঠে রাতে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। আতশবাজি ও বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্বোধন হয় টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। জেআইসি সুট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সৈয়দ কামরুল হাসান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বেতাপুর সিনিয়র ও বেতাপুর জুনিয়র ফুটবল দল। এই টুর্নামেন্টে বৃহত্তর সিলেটের মোট 60টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একটি আকর্ষণীয় মোটরসাইকেল পুরস্কার পাবে বলে জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।